হে এভরিওয়ান, আমি চিন্তা করছিলাম যে আজকে এক কাপ চা বানাবো, একটু চা খেতে ইচ্ছা করলো। সো চা বানানোর যাবতীয় উপাদান আমি এখানে নিয়ে এসেছি। সো পানিও আছে। সো লেটস মেক আ কাপ অফ টি। ফার্স্টে প্রয়োজন মতো পানি দিয়ে নিলাম। পানি দেওয়ার পরে আমার টেস্ট অনুযায়ী আমি একটু দুধ দিলাম। আমার প্রয়োজন অনুযায়ী আমি একটু চিনি দিলাম, মেবি 1.5 টিস্পুন। দেওয়ার পরে এটাকে একটু ভালো করে মিক্স করে নিলাম। সো আই এম অলমোস্ট দেয়ার টু মেক এ গুড কাপ অফ টি। এরপরে গিয়ে বেসিক্যালি একটা টি ব্যাগ দিয়ে দেওয়া। টি ব্যাগটা মিক্স হোক একটু। ইটস গেটিং মিক্সড। সো এটা একটু মিক্স হোক। মিক্স হওয়ার পরে আমরা টেস্ট করব চাটা কেমন হলো। বাট লেট মি এক্সপ্লেইন যে আমি আসলে চাটা কেন বানালাম। আসলে আমার চা বানানোর মূল উদ্দেশ্য কী ছিল, যে এন্ড গোল হলো যে আমি নিজের জন্য একটা টেস্টি কাপ অফ টি বানাবো। এখন একটা অর্গানাইজেশন বা একটা কোম্পানির কথা চিন্তা করি। অফিস স্পেসে একই ডিপার্টমেন্টে অনেক লোক কাজ করে এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই একটা ডিপার্টমেন্ট গোল থাকে, ঠিক এই চায়ের টেস্টি কাপ অফ টি এর মতো। এবং প্রত্যেকের আলাদা আলাদা কাজ থাকে। চিনির মতো একজনের চিনি যেরকম এখানে একটা উপাদান, দুধ একটা উপাদান, টি ব্যাগ একটা উপাদান, পানি একটা উপাদান, ঠিক এভাবে প্রত্যেকেরই আলাদা আলাদা কাজ থাকে এবং প্রত্যেকে তার ইনপুট দেয়। ইনপুট দিলেই কিন্তু আলটিমেট রেজাল্টটা আমরা পাই, লাইক আ গুড কাপ অফ টি। ঠিক আছে? সো লেটস সি এইখানে কি অবস্থা, কেমন হলো আমাদের চাটা, একটু খেয়ে দেখি। উপস। সো লেটস টেক এ সিপ। ইয়া, প্রিটি অলরাইট। বাট এখন চিন্তা করে দেখি যে আমরা যখন একটা অর্গানাইজেশনে কাজ করছি এবং প্রত্যেকে পারফর্ম করতে যাচ্ছে, আমাদের একটা কমন নোশন হলো আমার পারফরমেন্সটা আরেকজনের পারফরমেন্সের থেকে বেটার হতে হবে। সবাই জিততে চায়। এবং আরেকটা প্রবলেম হলো যে আরেকজনকে অবসোলেট করে দিয়ে বা আরেকজনকে ডাউন করে দিয়ে নিজে এগিয়ে যেতে চায়। এখন চিন্তা করে দেখেন যে এই কাপ অফ টি, নাইস কাপ অফ টি হয়েছে এখন একটা, কিন্তু প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল উপাদান যদি নিজের মতো অ্যাক্ট করা আরম্ভ করে, চিনি বলে যে না, আমার কাজ প্রমিনেন্ট হতে হবে। সো এরপরে চিনি মিক্স হতেই থাকলো, যে সে ফাটায় কাজ করতেছে অ্যান্ড চায়ের ভিতর প্রচুর চিনি। দুধ বললো চিনি এত কাজ করে দেখাইতেছে, আমার কাজ তো ডাউন হয়ে গেল, আমিও একটু মিক্স হই। সো দুধও মিক্স হলো। আর আই ডোন্ট নো হাউ উড ইট টেস্ট, বাট সো টি ব্যাগ বললো আমি কেন পিছায় থাকবো। সো টি ব্যাগও মিক্স হলো। সো এইভাবে যদি মিক্স হতে থাকে এবং সবাই সবার ইনপুট দিতে থাকে, একজন আরেকজনকে ওভারপ্লে করার চেষ্টা করে, একজন আরেকজনকে আন্ডারমাইন করে নিজেরটা দেখাতে চেষ্টা করে, আলটিমেট যে গোলটা হবে, আলটিমেট যে গোল অ্যাচিভমেন্ট, সেটা কিন্তু হবে না। সবাই পারফর্মার, কিন্তু আলটিমেট এন্ড রেজাল্ট হলো অখাদ্য একটা। আই ডোন্ট ওয়ান্ট টু টেক দিস টি, আই ডোন্ট ওয়ান্ট টু ড্রিঙ্ক দিস, বিকজ এইটা আমি যদি এখন ড্রিঙ্ক করি, আই মে নট এবল টু ফিনিশ দ্য ভিডিও। আমি বাসায়ও যেতে পারবো না আজকে, আমার যেটা মনে হচ্ছে। ইটস পয়জন নাও। ঠিক আছে, যাই হোক। সো একটা অর্গানাইজেশনে যখন সবাই কাজ করছে এবং একটা নির্দিষ্ট ডিপার্টমেন্টের ভিতরে অনেকগুলো মানুষ যখন একসাথে কাজ করছে, সবাই যদি সবাইকে কম্পিট করার চেষ্টা করে এবং ইন্ট্রা ডিপার্টমেন্টের ভিতরেই পলিটিক্স হয় যে আমি ওকে দেখতে পারি না, ওকে দেখতে পারি না, ওকে দেখতে পারি না, তখন কিন্তু এন্ড রেজাল্টটা হবে হলো গিয়ে এই চায়ের মতো। কারণ সবাই কম্পিট করতে চায়, কেউ কাউকে কমপ্লিমেন্ট করে না। এন্ড রেজাল্ট সবসময় ভালো হবে যখন নিজে গ্রো করে, সাথে আরেকজনকে নিয়ে গ্রো করে। সো ইটস সর্ট অফ টুগেদার উই গ্রো। এটা কখনোই একজনের পারফরমেন্স দিয়ে এন্টায়ার অর্গানাইজেশন বা একটা ডিপার্টমেন্টের পারফরমেন্স হয় না। সো অর্গানাইজেশনের যে গৃহযুদ্ধ বা ডিপার্টমেন্টের যে গৃহযুদ্ধ, নিজের ডিপার্টমেন্টে আরেকজনের সাথে মারামারি, চিল্লাচিল্লি, ওইটা কখনোই ভালো রেজাল্ট আনবে না। রেজাল্ট হবে হলো গিয়ে এই অখাদ্যর মতো, জাস্ট লাইক দিস টি। আই ডোন্ট নো, আপনারা ট্রাই করে দেখতে পারেন এই চা কেমন হয়, আমাকে কমেন্টে জানান। সো এনিওয়েজ, থ্যাংক ইউ ভেরি মাচ। রিমেম্বার ওয়ান থিং, নিজের ডিপার্টমেন্টে গৃহযুদ্ধ লাগায়েন না, ওইটা খুব বাজে রকমের একটা পলিটিক্স। রেদার কমপ্লিমেন্ট ইচ আদার
grow together. End result will be like a beautiful cup of a tea. Thank you very much.